আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। খাদিজাস কিচেন আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের রেসিপি হয়েছে পুঁটি মাছ ভাজি, এবং এই রেসিপিটার আরেকটা নাম হয়েছে পুঁটি মাছের মরিচ মাখা। তো এই জন্য এখানে আমি কিছু সরপুঁটি মাছ নিয়েছি। এই সরপুঁটি মাছটা কিন্তু চাষের না, এটা মানে নদী নালা খালের যে সরপুঁটিগুলো, কিন্তু খেতে খুবই মজা। আর আমি যে প্রসেসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই প্রসেসে যদি এই মাছটা এভাবে একবার ভেজে খেয়ে দেখবেন, মানে ইনশাল্লাহ খুবই খুবই মজা পাবেন। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর সামান্য সয়াবিন তেল দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এবার ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান দিয়ে কিছুটা তেল দিয়ে আমি পুঁটি মাছ দিয়ে দিয়েছি। একটা পাশ হয়ে গেছে, আমি এই পাশটা উল্টে দিচ্ছি। এই মাছটা কিন্তু এখন মানে জালটা যখন উঠে আসছে, আমি জালটা লো হিটে করে দেবো, কারণ একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরটা কাঁচা না থাকে। আর একটু সময় নিয়ে ভাজলে হবে কি, পুঁটি মাছটা কিন্তু মচমচে হবে। পুঁটি মাছ কিন্তু মচমচে হয়, আর মচমচা পুঁটি মাছ খেতে কিন্তু দারুণ লাগে। আজকে যে রেসিপিটি, এইটাই আসলে এটা খুব সিম্পল একটা খাবার, মানে এতটা অসাধারণ হয়। আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে মজাটা বুঝবেন। আমার বাবার বাড়ি গোপালগঞ্জে, আমরা পুঁটি মাছ এভাবে ভেজে খেয়েছি আর ভর্তাও আলাদা করে খেয়েছি, কিন্তু এইভাবে খাইনি। আমার শ্বশুরবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর, এখানে এসে আমি এই খাবারটা খেয়েছি। গোপালগঞ্জ আসলে কি অন্য কেউ খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমাদের ঘরে মানে আমার মা এভাবে তৈরি করে খাননি। সে আলাদা ভর্তা, আলাদা পুঁটি মাছ ভেজে খাইয়েছেন। তো মাছটাকে এবার আমি একটু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি একটু লাল লাল করে ভেজে এর ভিতরে মাছটা আমি একটু ভেজে নেব। এই পেঁয়াজ মরিচের যে একটা সুন্দর ফ্লেভার, এটা কিন্তু মাছে খুব ভালো আসে। বেশি লাল লাল করা দরকার নেই। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটা নামিয়ে নিব। এটা আমি প্রথমে খেয়েছি, আমার শাশুড়ি বানিয়েছে, তখন আমি মানে খেয়ে হয়ে গেছি যে এতটা মজা হতে পারে সাধারণ খাবারটা। আর তখন সে কিন্তু শর্ট পুঁটি দিয়ে তৈরি করেনি, এটা করছিল যে ছোট ছোট রেগুলার যে পুঁটিগুলো আমরা খেয়ে থাকি ওই পুঁটি দিয়ে। তারপরে আমি এটা এখন শর্ট পুঁটি বা অন্যান্য যে কোনো মাছ দিয়ে করে থাকি, কারণ এটা খুবই পছন্দের একটি খাবার। আর যারা ঝাল প্রিয় মানুষ, মানে যারা ঝাল খেতে পছন্দ করে, তাদের কাছ থেকে খাবারের কোনো জবাব নেই, জাস্ট একেবারে অমৃত মনে হবে। তো এটা ভেজে নিয়েছি, মানে ভেজে এটা আমি উঠিয়ে রেখেছি। এখন যেটা আমার করতে হবে, মানে ভর্তার প্রসেস করতে হবে। এই জন্য আমি কিছু শুকনো মরিচ নিয়েছি একটা ফ্রাই প্যানে, মানে মাছটা উঠিয়ে ওই ফ্রাই প্যানে একটু তেলটা কমিয়ে আমি কিছুটা শুকনো মরিচ ভেজে নিব। এই ভর্তাটা যদি আপনি বেশি ঝাল খেতে চান, তাহলে বেশি করে তৈরি করবেন। আর মরিচটা ভাজা শেষ, এখন আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি। আর আমি যেভাবে ভর্তাটা তৈরি করতেছি এভাবেই করবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। ইভেন এই তেলে ভাজার এই ভর্তাটা কিন্তু মানে আপনি ফ্রিজে রাখতে হবে না, টেবিলের পরে 3-4 দিন এমনিই ভালো থাকবে। এবার হচ্ছে বাটার পলা, আমি পাটা নিয়েছি, বেটে নেব। আর বিশেষ করে আমি সব ভর্তা কিন্তু পাটায় বাটার চেষ্টা করি, কারণ পাটায় বাটার ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম। আর আমার ভর্তা মোটামুটি যারা খেয়েছেন সবাই খুব পছন্দ করছেন ইনশাল্লাহ। তাই অনেকে এসে বলে ভর্তা, আজকে এই ভর্তাটা বানাবো, এবার এই ভর্তাটা বানাবো, মানে মেহমান আসলে। একটু লবণ দিয়ে আমি মরিচগুলো ভেঙে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনের সাথে এটা বেটে নেব, তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। এই মাছটা, পুঁটি মাছটা মানে ছোট রেগুলার পুঁটি মাছ দিয়ে হলে আরও বেশি মজা হয়, কারণ ছোটো ছোটো পুঁটি মাছ কিন্তু আরও বেশি মচমচে হয়। আর এই মরিচ মাখাটা, এই যে ভর্তাটা কিন্তু একেবারে আমার শাশুড়ি দেখতাম যখন আমরা খেতে বসতাম, সবাই যখন প্লেটে প্লেটে ভাত নিয়ে বসতাম, তখন সে পুঁটি মাছ একটা একটা করে মেখে সবার প্লেটে 3-4টা করে দিয়ে দিত। তো বলছি, মা এইভাবে কেন করছেন? বলে কি, এই মাছটা যদি আগে মেখে রাখো মরিচ ভর্তা দিয়ে, তাহলে কিন্তু মাছটার মচমচা থাকবে না, মাছটা কিন্তু নরম হয়ে যাবে, আর তখন কিন্তু খেতে মজা পাবো না। তাই আমি তার প্রসেসেই পুঁটি মাছের ভর্তা মাখাচ্ছি। যে দেখেন, এভাবে ভর্তাটা মেখে খেয়ে দেখবেন, মানে জাস্ট অসাধারণ। সিম্পল বাট এতটা ইয়ামি, মানে না খেলে বলার মতো নয় এই মজার খাবারটা। সবাই ভালো থাকবেন, আর এইভাবে মরিচ মাখা তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যারা তৈরি করে এটা খাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে খাবারটা কেমন হয়েছে। এটা কিন্তু খুবই সুস্বাদু।